হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর এরকমই থাকো আর আমার পাশে থেকো। বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আবার মিট করছি। বেশ কদিন মানে মোটামুটি 4-5 দিন হয়ে গেল। লাস্ট 15th অগস্ট তোমাদের সাথে আমার দেখা হয়েছে। আমার গলার প্রবলেমটা এখনও পুরোপুরি কাটছে না। কেন জানি না আমার গলায় কী হয়েছে, আমি বেশি জোরে কথা বলতে পারছি না। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে সেটা ঠিকই, গলা একটা ব্যথা করে। যদিও সেরকম ওষুধ টষুধ কিছু খাইনি, ওই গরম চা ওইসবই, কারণ সেরকম একটা কিছু সিরিয়াস মনে হচ্ছে না, তাই কিছু খাইনি। যাই হোক, আজকে অনেক দিন পর মানে অনেক দিন পর মানে তাও কতদিন বলবো, লাস্ট ইয়ারে 2020 শেষের দিকে নয়, 2020 শুরুর দিকে লাস্ট মানে এই বিকেলবেলা বাজারে বেরোতাম, মানে বেরিয়েছি। তারপর বেশ অনেক মাস পর, কারণ ব্লগে তো বলেইছি, আর তোমাদের অনেক তোমরা মানে দেশে যেখানেই থাকো সব জায়গাতেই মোটামুটি এরকম নিয়ম চলছিল যে বিকেলবেলার দিকে কি বলবো, দোকানপাট খোলা থাকছে না। বিকেল 4টে অবধি সব দোকান, আর সেই জন্য সব মানে 4টে অবধি সব দোকান খোলা থাকতো। প্রথম দিকে তো 11টা অবধি করেছিল, তারপর ওটা বাড়িয়ে 4টে করলো। তো সেটাই বহু মাস চলছিল, সকালে বেরোনো ছাড়া কোনো উপায় ছিল না। সেটা এখনও অফিসিয়ালি নিয়ম হিসেবে কিন্তু সেটাই আছে, কিন্তু এখন আর কেউ সেটা নিয়মটা মানছে না। সবাই যে যার রিস্ক নিয়েই বিকেলে দোকান খোলা রাখছে। তো আমাদের জন্যে, স্পেশালি মহিলাদের জন্যে এটা খুব ভালো খবর। আমাদের একটু বিকেলবেলা দোকানটা খোলা থাকলে বাজার দোকানে বেরোনোটা একটু সুবিধে। আর তোমাদের একটা না, মানে আমার একটা অনেক দিনের ইচ্ছে আছে, অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব। না, আজকে সম্ভব হবে না, জাস্ট মাথায় এলো, মানে মনে এলো, তাই ভাবলাম একটু শেয়ার করি। বেশি দূরে না, জাস্ট আমার বাড়ির পেছনেই। ওদিকটা আমার খুব একটা যাওয়া হয় না, আর এখন তো অনেক দিনই যাইনি। তো অনেক দিন ধরে ইচ্ছে আছে যে, এমনিতেই তো সেরকম কিছু বাইরে বেরিয়ে এদিক ওদিক খুব একটা ঘোরানো হয় না তোমাদের। তো আমার বাড়ির খুব কাছেই একটা জায়গা আছে, ওটা আমার খুব পছন্দের জায়গা। তোমাদের আশা করি খুব ভালো লাগবে, মানে তোমাদের দেখলে সত্যি কী বলবো, একটা রিফ্রেশমেন্ট মানে আসবে। তোমরা খুব এনজয় করবে, তোমাদের চোখ না, সত্যি বলছি, মানে দেখলে কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে যাবে। তো এরকম একটা সুন্দর জায়গা আছে, যেরকম নর্মালি আমরা বাড়ি থেকে বেরিয়ে বড় বড় বিল্ডিং, গাড়ি, রাস্তা, দোকানপাট, এটাই তো আমাদের নর্মাল জীবনের অঙ্গ। মানে বাড়ি থেকে বেরোলেই, রাস্তায় বেরোলেই আমরা এগুলোই দেখতে পাই, হাজার হাজার গাড়ি, বড় বড় বিল্ডিং, খোলা আকাশও বেশি দেখা যায় না। তো সেই রকম একটা অবস্থায় তোমাদের একটা সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে যাব। আমাকে কিছুদিন একটু সময় দাও, কারণ এটা হচ্ছে আমাদের সোসাইটির পেছনের একটা গেট, এর প্যারালালি ওদিকে আর একটা আছে, আর এই সামনের দিকে এখানে একটা, আবার রাইট সাইডে কিছুটা এগোলে এরই প্যারালালি আরেকটা ওদিকে আছে, মানে টোটাল 4টে গেট। বলেছিলাম আগে হয়তো। তো কিছুদিন সময় দাও, কারণ এখনও ওয়েদারটা, এখনও বলবো না, এখন তো সত্যি, এখন তো অবভিয়াসলি বৃষ্টির সময় চলছে। তো এই বৃষ্টির সময়টা কিছুদিন একটু কেটে যাক। আশা করি সেপ্টেম্বরের মধ্যেই, সেপ্টেম্বরের মাঝামাঝি কি ম্যাক্সিমাম এন্ডের মধ্যেই, মানে মোটামুটি সেপ্টেম্বরটাই ধরো, তারপর আর মনে হয় না বৃষ্টি হবে বলে। তো এই বৃষ্টির সময়টা একটু কেটে যাক, তারপর তোমাদেরকে ওয়েদার একটু শুকনো হয়ে যাক। কারণ এখন যে সব সময় খুব জোরে বৃষ্টি পড়ছে এটা না, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে। বিশেষ করে না, বৃষ্টি না মোটামুটি বন্ধই হয়ে গেছিলো বলতে গেলে। একটা অড টাইমে মে মাসে বৃষ্টি হয়েছিল বম্বেতে, তারপর বম্বের যে একটা বৃষ্টি, মানে একটা সাংঘাতিক ব্যাপার, সেইটা না অন্তত আমাদের বম্বে ভিড়ারের দিকে তো ছিলই না। আমরা তো ভাবলাম যে এবছর বর্ষায় কি বৃষ্টি হবে না, সেটা আবার এই 2-3 দিন ধরে, 3-4 দিন ধরে শুরু হয়েছে। তো যাই হোক, সবসময় যে বৃষ্টি হচ্ছে সেটা না, কিন্তু মাঝে মাঝেই হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। তো রাস্তায় জল কাদা, তো এই জন্য এখন বেশি ঘোরাঘুরি করে
তোমাদের কিছু দেখাতে পারবো না, মানে খুব টাফ। প্লাস ফোনটাকেও বাঁচাতে হবে, প্লাস পড়ে গিয়ে পা স্লিপ করার একটা ব্যাপার থাকে, সেই জন্যে রিস্ক এখন নেব না। কিন্তু আমার ইচ্ছে আছে যে এই রোজের একঘেয়েমি যে এগুলো শেয়ার করি তার থেকে একটু আলাদা কিছু শেয়ার করার ইচ্ছে আছে। আর করোনার জন্যে খুব একটা তো এদিক ওদিক বেরিয়ে কিছু দেখাতে পারছি না। আর নর্মাল আমাদের হাউস ওয়াইফদের, হাউস ওয়াইফ বলে বলবো না, আহ, বাড়িতে মানে বাড়িতে বলতে কি বলছি, মানে নর্মাল আমাদের যে জীবনটা, করোনা বা লকডাউন যদি নাও থাকে, আহ, এই স্কুল, অফিস আর মহিলাদের সংসার সামলানো, বাড়ি সামলানো, বাচ্চা সামলানো, প্লাস যারা অফিসে কাজ করে অফিস, এইসব করে সত্যি কজন বলুন তো প্রত্যেক রোজ তো ছেড়েই দিন, প্রত্যেক রবিবারও এদিক ওদিক বেড়াতে যেতে পারেন? হয় না। স্যাটারডে সানডে তখন মনে হয় যে একটু রেস্ট নিই, নয় ফ্যামিলি টাইম স্পেন্ড করি, সবাই বাড়িতে আছে। আর যারা অফিসে বেরো তাদেরও আর রোববারে শনিবারে বেরোতে ইচ্ছে করে না। আর বেরোনো মানেই তো একটা বিশাল, মানে শুনতে হয়তো আপনাদের অনেকেই মানে জানি না কেমন লাগবে যে এইভাবে বলছি, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি, বিশেষ করে যারা আমরা সাধারণ মানুষ, কোথাও বেরোনো মানেই মনে হয় কোথায় যাবে, যেখানে ঘুরতে যে কোনো একটা স্পটে ধরুন আপনি ঘুরতে যাবেন, বা মলে যাবেন, বা রেস্টুরেন্টে যাবেন, তো সিনেমা হলে যান, তো যেখানেই যান একটা খরচার ব্যাপার থাকে। সেটাও মধ্যবিত্ত সংসারের মানুষকে মানে ভাবতে হয়। তো এখন আমি বাজারে বেরিয়েছি, তবে আমি বেশি বাজার নেব না। আজকে ওয়েডনেসডে হয়ে গেছে, আর এই সময় বাজারে বেরোলে বেশ একটা রিল্যাক্স হয়ে ফ্রি হয়। আর মোবাইলটা সানভির কাছে থাকে, সানভি অনলাইন ক্লাস করে, জানেন আপনারা, সেই জন্যে ওর 12টা 10-এ ক্লাস শেষে তারপর আমাকে বেরোতে বেশিরভাগ 12:30 হয়ে যায় ফোনটা নিয়ে। তো সেই জন্যে এই এখন একটু না ফ্রি হয়ে বেরিয়েছি, কিন্তু জানি না কারণ এই সময় কতটা কি পাবো না পাবো জানি না। একে তো ওয়েদারটাও ভালো নয়, একটু তাড়াতাড়ি করে সব নিতে হবে, কিন্তু ভাবলাম আপনাদের সামনে সোসাইটির মধ্যে থেকেই ব্লগটা তৈরি করে একটু গল্প আড্ডা শুরু করে দিই। কারণ রাস্তায় হাঁটতে হাঁটতে প্লাস দোকানে পৌঁছে গল্প আড্ডাটা ঠিক বেশি করা যায় না, অনেকদিন কথা হয়নি। একটু যাই, একটু আড্ডা মারি আপনাদের সাথে, একটু কিছু শেয়ার করি কথা। তো বেশি কিছু নেব না, কারণ রোববার দিন পাটা টিপে টিপে হাঁটতে হচ্ছে, কারণ 15th অগস্টে পড়ে গিয়ে একটু ভয় মানে আছে মনের মধ্যে। ওই পার্কের মধ্যে আপনারা হয়তো মানে যারা এই ব্লগ দেখেছেন 15th অগস্টের আমার, তো পড়ে গেছিলাম, আমিও একবার পড়েছি, সানভিও একবার পড়েছে। ওই আসলে কি বলুন তো, পার্ক তো এখন করোনার জন্য বন্ধ। তো তার জন্য কি হচ্ছে, পার্কের বন্ধ হলে পার্কের কোনো মানে ক্লিনিং, মানে কোনো মেনটেনেন্স মানে নেই এখন। পরিষ্কার করা ওসব একদম টোটালি ওগুলো বন্ধ রয়েছে, যদিও এটা উচিত নয়। আমি হাজব্যান্ডকে বলেছি, ওরা বলেছে হ্যাঁ আমরা দেখছি, কথা চলছে। যদিও এখনও ওটা বিল্ডারের আন্ডারে পার্কটা, সোসাইটি, আর সোসাইটির মধ্যে 15টা বিল্ডিং আছে। তো সেই জন্যে ওটা সবাই মিলে মানে ডিসিশান নিতে হবে, সবাই মিলে খরচা করতে হবে, যে মেনটেনেন্স খরচাটা যেটা। তো সেই জন্য ওটা মানে আমাদের হাতে নয়। মানে আমাদের মানে মানে একার পক্ষে মানে সেটা ডিসিশন নেওয়া সম্ভব নয়। তাই পার্ক এখন বন্ধ থাকাই আপাতত আমার মনে হয় ভালো, শুধু করোনার জন্য, যতক্ষণ না পার্কে রেগুলারলি ক্লিনিং শুরু হচ্ছে। কারণ 15th অগস্ট পার্কে যে গেছি আফটার ক্রিসমাস,
ক্রিসমাসের রাত্রিরের পর ওই দিনকে সন্ধ্যেবেলা একটা ছোট্ট অনুষ্ঠান হয়। বড়দের মধ্যে কেউ স্যান্টা সেজে আসে, আর বললাম না, রাস্তায় একবার বেরিয়ে গেলে না কথা বলা খুব ডিফিকাল্ট হয়। তো যেটা বলছিলাম, ক্রিসমাসের দিন আমাদের সোসাইটির পার্কে, মানে যেখানে সব অনুষ্ঠান হয়, 15 আগস্টেও আপনাদের দেখিয়েছি। তো ক্রিসমাস হয় হচ্ছে একটা গ্লাস পেন্টিং দেখিয়েছিলাম, তো ওই জিমের ঠিক সামনে ওখানে হয়। আর কি বলবো, বড়দের মধ্যে কেউ আসে একজন, বেশিরভাগ কোনো জেন্টসই সাজে, স্যান্টা সেজে আসে, আর বাচ্চাদেরকে স্যান্টা ক্যাপ, টফি মানে চকলেট, ওই পার্ক না ওই ধরনের কিছু দেয়। আর গান বাজনা হয়, নাচানাচিও, মানে আধ ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে সব শেষ। আর কেক, বিস্কিট এসব মানে 2-3 রকম থাকে, ছোটোখাটো কিছু আইটেম থাকে শুধু বাচ্চাদের জন্যে। কারণ সবাইকে সবার জন্য করতে গেলে তো খরচাটাও বাড়বে, অত ডোনেশন না উঠলে কি করে সবাই মিলে পেরে উঠবে। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এখন বাজার অল্পই নেব, কারণ আজকে তো বুধবার হয়ে গেছে, আর 4-5 দিন বাদে তো রোববার মানে সব উইক শেষ হয়ে যাবে, মানে সপ্তাহ শেষ হয়ে যাবে। তো সেই জন্য অল্প করেই নেব, আবার রোববার এসে তারপরে 7 দিনে। আর এমনি তো রোববার সানডে রাখি, সেদিনকে আশা করি চেষ্টা করব, ইচ্ছে আছে যদি ছোটো করে একটা রাখি অনুষ্ঠান হয় বাড়িতে, সোসাইটির 2-3টে বাচ্চা আসার কথা আছে। আর আমারও একটা ভাইয়ের মতো আছে, সে তার বউকে নিয়ে আসতে পারে। তো ছোটো করে যদি কোনো অনুষ্ঠান থাকে, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর তো সেই জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, রোববার সকালে বাজারে বেরোবো। তো এখন যা 4-5 দিনের জন্য নিই, কারণ কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। 4-5টা পেঁয়াজ পড়ে আছে, কাঁচা লঙ্কা পড়ে আছে, রসুন আছে, ব্যাস, আর আদা আছে, তো সবই শেষ। তো বাজার তো একটু করতেই হবে। ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে অল্প করেই না, সেই মতোই আমি টাকা নিয়ে বেরিয়েছি। আর সানভির সাথে আপনাদের মোটামুটি রোজ দেখা হচ্ছে, আমার সাথে একটু গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি তবু চেষ্টা করি তানভীর ব্লগগুলো কন্টিনিউ করার, যাতে আপনাদের সাথে আমাদের যে মাঝে যে সম্পর্ক আছে, যে যোগাযোগটা আছে, সেইটার মধ্যে যেন দূরত্ব না তৈরি হয়। আপনাদের জানি না এখানে বিকেলবেলা রোজই এরকম বসে কিনা, এটা সেই বুধবারের মেলার মতো কিছুটা লাগছে। वीडियो निकाल रहे हो क्या? नहीं, मैं आपसे बात कर रही हूँ। दिखाओ, क्या है? वीडियो निकाल रहे हो क्या बाजार का? नहीं, बाजार का नहीं है। क्या प्रॉब्लम क्या है? नहीं, आप ऐसा वीडियो ऐसा दिखा रहे हो इसके नहीं लिए। नहीं, उधर कुछ नहीं है, नहीं। तो কি জানি কি প্রবলেম হয়েছে। বলছে যে বাজারের ভিডিও করছেন নাকি, আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। বাজারের ভিডিও যদি আমি করেই থাকি, তাতে প্রবলেমটা কী আছে? যাই হোক, আমি ওখান থেকে সরে এলাম। এরকম কোনো নিয়ম আছে নাকি যে আমি বাজারে ভিডিও করতে পারবো না? এটা এটা কোন ধরনের প্রাইভেট জায়গা যেখানে ভিডিও করলে কোনো প্রবলেম আছে? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি নিয়ম নেই, মানে বিকেল 4টের পর দোকান করার নিয়ম নেই। তো তো মানে বিকেল 4টে হচ্ছে অ্যাকচুয়ালি অফিসিয়ালি নিয়ম। এবার এটা যদি আমি এই আমার ভিডিওটা যদি মানে ভাইরাল হয়ে যায়, তাহলে তো খুব মুশকিল হবে। সেই জন্যে আমার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় কোনো কারণে, আর এটা প্রশাসনের কাছে মানে কোনোভাবে খবর চলে যায় যে এখানে 4টের পর সন্ধেবেলা দোকান খোলা থাকবে, হয়তো সেই কারণে ওরা, তো ঠিক আছে, ওদের দিক থেকে ওরা ঠিকই আছে। মানুষের মানে পেট চালানোর জন্য মানুষ তো
কাজ তো করবেই। আর এভাবে তো দিনের পর দিন করোনার জন্য 2 বছর ধরে এত রেস্ট্রিকশন ফলো করা গরিব মানুষদের পরে সাধারণ মানুষদের জন্য খুবই মুশকিল। আমিও চাই না ওরা বিপদে পড়ুক। আর আমার মনে হয় না আমার এই ব্লগ আশা করি ওদের কোনো ক্ষতি করবে না। তো এই হচ্ছে ও সরি, আমার তো মাছ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মাছের দিকে কেন আসছি, আমার কাছে মাছ যা আছে সেটা পরশু দিন অবধি চলে যাবে, ফ্রাইডের মধ্যে শেষ হয়ে যাবে। আমি শুধু ডিম নেবো আর সবজি নেবো, ব্যাস। আর জানি না দুধ ফল কিছু নিতে পারবো কিনা, কারণ টাকা আমি কম নিয়েই বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি আজকে ক্যামেরাটা ঘুরিয়ে অন্যদিন যেরকম কিছুটা আপনাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলি, কিছুটা ক্যামেরাটা ঘুরিয়ে অন্য দিকগুলো দেখানোর চেষ্টা করি। আজকে আমি এই ঘটনাটার পরে ওই লোকটার সঙ্গে আমার লোকটার ব্যাপারে লোকটা এসে যেরকমভাবে কথা বললো, সেই অভিজ্ঞতা যেটা হলো সেটার পরে আমি রিস্ক নিচ্ছি না, কারণ আবার কিছু গণ্ডগোল হলে মুশকিল। সেজন্য আমি চাইছি না আমি এই জায়গাটা। আর যাই হোক, আজকে আপনাদের সাথে নয় একটু ফেস টু ফেস গল্পই হলো। আজকে আপনাদের এই যেটুকুই মানে ওই ছোট মেলাটা খুব ছোটই বসেছে, কিন্তু দেখানোর চেষ্টা করলাম না, কারণ क्या मछली था आज दीदी? आज क्या क्या मछली था? क्या क्या मछली था आज? खत्म हुआ, मांदिली था, इलिश छोटा था, छोटा कुछ था? इलिश भी था, करली भी था, ये रावसी खत्म हो गया इलिश? रावसी से फिर इलिश खत्म हो गया? हाँ ঠিক আছে। মাছ আমার লাগবে না, কারণ মাছ ফ্রাইডে অবধি চলে যাবে, আর সানডে আমি এমনি বাজারে বেরোবো, তো 1-2 দিন ডিম দিয়ে চলে যাবে, একটা প্রবলেম হবে না আশা করি। আর আমাকে এমনি আর সানভি ভীষণ বায়না করেছে, আসার সময় তো পারলে কেঁদে শুয়েই পড়লো মাটিতে। অনেক দিন ধরে বায়না করছে একটু বাইরের মানে বাইরের যে জলখাবারগুলো হয় না, একটু বড়া পাও, সমোসা, মানে সিঙ্গাড়া, তো সেগুলো তো সন্ধেবেলার দিকেই মেনলি আগে বাজারে বেরোয় নিয়ে আসতাম, বা পানিপুরি, কিন্তু মানে টুকটাক। তো অনেক দিন ওইসব বাইরের কিছু খাইনি, যদিও তুমি বাড়িতেও সব বানিয়ে দাও তাহলেও কিছু কিছু খাবে, কিন্তু বাড়িতেও তো এইসব খাবার রোজ রোজ বানানো সম্ভব না। আর এমনিতেও এখন করোনার মধ্যে সবাই যখন বাড়িতে, সব জিনিস একটু বুঝে চালাতে হয় আমাদের মহিলাদের। এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায়, তেল বলুন সব কিছুই, গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তেল তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু। আর সন্ধ্যেবেলাতে একটু খাবার টাবার সত্যি একটু খিদে পায়, আর সন্ধ্যেবেলা কিছু না কিছু খাবার আইটেম নয় বানাও নয় রেডিমেড লাগেই। আর বানানোটা সবসময় রোজের এত বানানো সম্ভব না, ওই ধরনের খাবারগুলো এত টাইম লাগে, সব রকম উপকরণ ইনগ্রিডিয়েন্ট রেডি থাকে না, তো সবসময় ওগুলো রোজের রোজ ওইসব খাবারগুলো ওগুলো খুব মানে ঝামেলাকর খাবার সত্যি। তো সেই জন্যে তো অনেক দিন ধরে বায়না করছে, কিন্তু যেহেতু এখন বিকেলে বাজারে বেরোই না, সেহেতু নিয়ে আসতে পারছি না বাচ্চাটার জন্যে, আর বাড়িতেও খুব একটা বানানো হচ্ছে না, তো সেই জন্য আমাকে ওগুলো ওর জন্য একটু নিয়ে যেতে হবে, মানে আমাদের 3 জনের জন্যই নেবো। বলতে নয় বড়া পাও আনো, নয় সমোসা আনো, সমোসা এলেই বেশি খুশি, তুমি কিছু একটা নিয়ে এসো। তো দেখি সেটাও আমাকে নিতে হবে, বেশি বাজারটাও নেওয়া যাবে না। তো চলুন যাই। আমার আজকে ক্যামেরা অন্যদিকে ঘোরাতেই একটু ভয় লাগছে, কারণ ওই ঘটনাটার পর বললাম যেটা, আর জোরে জোরে হাঁটতেও ভয় লাগছে, পা টিপে টিপে হাঁটছি। এইখান থেকে একটু দেখাই।
শাকসবজিগুলো মানে শাক পাতাগুলো বেশ ফ্রেশ ফ্রেশ আছে। অনেক সময় কি ভাবি বলুন তো, যে বিকেলবেলা বাজারে এলে হয়তো সেই সকালবেলা থেকে বাজার যেগুলো করে থাকে, কিন্তু আমার মনে হয় অনেক সময় বিকেলবেলা না টাটকা ফ্রেশ বাজার বোধহয় ঢোকে। যতই জল দিয়ে রাখুক, সকালবেলার থেকে আমার মনে হয় বিকেলে আসা একদম মনে হয় যেন বেশি ভালো। আর খুব সকাল সকাল আসা তো সম্ভব না, আবার খুব সকাল সকাল এলেও মনে হবে যে এগুলো আগের দিনের বিকেলে আগের দিন থেকে ঢুকেছে। যাই সেটা। আমি রোববারের সানডের অবধি নেবো। তো 2 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ মানে কান্দা নিয়ে নিই। ঠিক আছে, আলু কান্দাটা কি নেবো সেটা পরে দেখাচ্ছি। আলু কান্দাটা আমি পরে নিচ্ছি, আপনাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই। আর এইখান থেকে ভাবছি ডিম নিয়ে নেবো। তো বন্ধুরা চলুন, আমাকে ফোনটা আমি এখন মানে আহ, আমাকে ব্লগটা এখন এন্ড করতে হবে, কারণ না হলে আমার বাজারটা নিতে একটু লেট হয়ে যাবে। এক হাতে ফোন নিয়ে বাজারটা মানে তাড়াতাড়ি করে নেওয়াটা মানে আমার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। আর যেহেতু এখনও আফটার 4 PM, বিকেল 4টের পরে বাজার খোলা অফিসিয়ালি নিয়ম মানে চালু হয়নি, সেহেতু ওরা তো নিজেদের রিস্কে দোকানগুলো খুলে রেখেছে। তাই যে কোনো মুহূর্তে হঠাৎ করে তাড়া মারতে পারে যে বন্ধ করছি, বা পুলিশ যদি এসে টহল দেয় বাইকে করে। তো সেই জন্যে বন্ধুরা আমি মানে ফোনটা এখন আমাকে রাখতে হবে মানে ফোনটা এখন ব্যাগে ঢোকাতে হবে। তারপর আমি তাহলে ফ্রিলি বাজারটা করতে পারবো। তো আশা করি আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আবার পাশে থেকো, আর কমেন্ট তো করবেই কেমন লাগছে ব্লগগুলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।